যে দৃশ্যগুলো দেখলে ব্রাজিলিয়ানদের মুখে আবার হাসি ফুটে ওঠে, সেই দৃশ্য এখন দেখা যাচ্ছে। নেইমার জুনিয়র আবার মাঠে, আবার দৌড়াচ্ছেন, আবার বল পেয়ে অনুশীলন করছেন। আর সবচেয়ে বড় কথা, তাকে দেখে মনে হচ্ছে আগের সেই চেনা নেইমারও ফিরে আসছেন। সম্প্রতি নেইমার জুনিয়র এবং ব্রাজিল ফুটবল দলের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ইনজুরি কাটিয়ে পুরোদমে ফিটনেস ট্রেনিং করছেন তিনি। শুধু জিম বা হালকা ব্যায়াম নয়, বল পায়েও নিয়ে দৌড়াচ্ছেন, প্রিন্ট করছেন, স্প্রিন্ট করছেন, অনুশীলনও নিজেকে উজাড় করে দিচ্ছেন। এই দৃশ্যগুলোই তো ব্রাজিল ভক্তরা দেখতে চেয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ছিল, কবে ফিরবেন নেইমার, কবে আবার হলুদ জার্সি গায়ে মাঠ মাতাবেন ব্রাজিলের নাম্বার 10। অবশেষে সেই অপেক্ষার শেষ হতে চলেছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন নেইমার ধীরে ধীরে পূর্ণ অনুশীলনে ফিরবেন এবং এরপর স্কটল্যান্ড ম্যাচের জন্য তাকে দলে ডাকা হবে। এখন ভিডিওগুলো দেখে মনে হচ্ছে সেই পরিকল্পনায় বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর যদি সত্যি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নেইমার, তাহলে সেটা হবে শুধু একজন ফুটবলারের প্রত্যাবর্তন নয়, পুরো ব্রাজিল দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। কারণ মাঠে নেইমার মানেই বাড়তি সাহস, বাড়তি বিশ্বাস এবং প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় ব্রাজিলকে নতুন প্রাণ দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র গোল পেয়েছেন, ম্যাথিউস কুনা জোড়া গোল করেছেন, সমর্থকদের মুখেও ফিরেছে হাসি। অনেকেই বলছেন এবার যেন আবার শুরু হয় মিশন হেক্সার যাত্রা। এখন সেই দলে যদি যোগ হয় নেইমারের সৃজনশীলতা, অভিজ্ঞতা আর জাদুকরী পাস, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরো শক্তিশালী হয়ে উঠবে। স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে তাই উত্তেজনা দিন দিন বাড়ছে। ব্রাজিল ভক্তরা এখন শুধু একটা মুহূর্তেরই অপেক্ষায়, কখন মাঠে নামবেন নেইমার, কখন আবার হলুদ জার্সিতে বল পায়ে জাদু দেখাবেন তিনি। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি আবেগ, তিনি স্বপ্ন, তিনি কোটি ব্রাজিল সমর্থকদের আশা। আর সেই আশার তারকা আবারও মাঠে ফেরার খুব কাছাকাছি। আপনিও নেইমারের অপেক্ষা আছেন কিনা জানাতে ভুলবেন না।